মুসলিমের বাচ্চা কিভাবে আর্জেন্টিনা পছন্দ করতে পারে, মুসলিমের বাচ্চা কিভাবে ব্রাজিল পছন্দ করতে পারে, মুসলিমের বাচ্চা কিভাবে ইসরায়েল এই পরিমাণ হামলা মুসলিমদের উপরে সারা জীবন করার পরে তুই মুসলিম কিভাবে তোর বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা থাকতে পারে, ব্রাজিলের পতাকা থাকতে পারে, স্পেনের পতাকা থাকতে পারে, তুই আবার মসজিদে কেন আসিস? তোর মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। এটা কিভাবে সম্ভব? আমার মাথায় ধরে না। হানাফির সমস্ত কিতাবগুলিতে এভাবে এবারত এসেছে। আমাদের দেশে অনেক মানুষ এমন আছে, ব্রাজিল যেন বিশ্বকাপ পায়, আল্লাহ আপনি কবুল করেন, এমন বলে কি বলে না? আর্জেন্টিনা যেন বিশ্বকাপ পায়, আল্লাহ আপনি কবুল করেন, এমন বলে কি বলে না? ওদের আনন্দে আনন্দিত হয়ে গরু জবাই করে কি করে না? আল্লাহ জাতের কসম, ফতুয়ায় আলমগিরিতে আছে, ফতুয়ায় বাজ্জাজিয়াতে আছে, ফতুয়ায় শামিতে আছে, আল বাহরুর রায়েক ৫ নম্বর খণ্ডের ১২৫ নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি এরকম ভাবে কারো জন্য দোয়া করে ফাকাত কাফার, সেই ব্যক্তি কুফরি করলো। তো ইমান তো বহু আগে চলে গেছে। ইমান তো ২০১৪ সালের বিশ্বকাপে চলে গেছে, ইমান তো ১৮ সালের বিশ্বকাপে চলে গেছে, ইমান তো ২২ সালের বিশ্বকাপে চলে গেছে। ২৬ সালের জন্য তো আর ইমান বাকি নাই। হ্যাঁ রে মুসলমান, কি বুঝাবে? অজু নাই, সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে? ইমান নাই, মসজিদে আসলে কোনো লাভ হবে? ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এই বেঈমান কি এই দেশে আছে না নাই? আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, স্বতঃস্ফূর্তভাবে সকলে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার আপন ভাই মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, কয়েকদিন আগে আপনার সাথে খুব মারাত্মক লেভেলের একটা ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। হইতে পারে, একটা মানুষ একসাথে থাকলে আপন ভাই হলেও মায়ের সাথেও হয়, বাবার সাথেও হয়, ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তাদের কোনো একটা গুড নিউজ আসছে, আসার পরে আপনি পারিবারিকভাবে ওই মুহূর্তে কি তার এই আনন্দে আনন্দিত হবেন? না। ফিলিস্তিনে ইসরায়েলের এই সমস্ত কাফের মুশরিক ইহুদি এই মানুষগুলি সে আজ থেকে অনেক বছর আগ থেকে ফিলিস্তিনের উপর নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে। ইরানের উপরে করলো, লেবাননের উপরে করলো, সোমালিয়ার উপরে করে, ক্ষেত্র বিশেষ সৌদি আরবের দিকে মারতেও তারা দ্বিধাবোধ করবে না। এরা আমাদের চিরন্তন শত্রু। ইহুদিরা মুসলিমদের শত্রু, এটা আল্লাহর কথা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন মুমিনের বন্ধু। আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন মুমিনের যেমন বন্ধু, কাফের মুশরিকরা হলো একজন অপরের বন্ধু। এই ইহুদিরা যখন বিশ্বকাপে অংশগ্রহণ করে, আমরা মুসলিম হয়ে তাদের সাপোর্ট করা এবং তাদের আনন্দে আনন্দিত হওয়া, কি পরিমাণ বোকা মুসলিম হলে এটা সম্ভব আমার মাথায় ধরে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চলাফেরা তার সাথে মিলে যাবে, তার হাসরটা তার সাথে হবে এবং তাকে ওই দলের পরিগণিত করা হবে। মুসলিম মুসলিমকে ভালোবাসবে। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, ভালোবাসা হবে সেটা কার জন্য? কাউকে আমরা ঘৃণা করব, ডিসলাইক করব, অপছন্দ করব, ঘৃণা করব, সেটাও কার জন্য? এটা রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুব্বুলিল্লাহ, ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য, ওয়াল বুগদুলিল্লাহ, কাউকে অপছন্দ করব সেটাও আল্লাহর জন্য। আপনি ব্রাজিলকে কি কারণে মহব্বত করেন? আল্লাহর জন্য কি এই ইহুদিদেরকে ভালোবাসা যাবে? আল্লাহর জন্য কি আর্জেন্টাইন প্লেয়ারদেরকে ভালোবাসা যাবে? ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভালোবাসা যাবে? মুসলিমের বাচ্চা কিভাবে আর্জেন্টিনা পছন্দ করতে পারে, মুসলিমের বাচ্চা কিভাবে ব্রাজিল পছন্দ করতে পারে, মুসলিমের বাচ্চা কিভাবে ইসরায়েল এই পরিমাণ হামলা মুসলিমদের উপরে সারা জীবন করার পরে তুই মুসলিম কিভাবে তোর বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা থাকতে পারে, ব্রাজিলের পতাকা থাকতে পারে, স্পেনের পতাকা থাকতে পারে, তুই আবার মসজিদে কেন আসিস? তোর মসজিদে আসার কোনো প্রয়োজন নাই। এটা কিভাবে সম্ভব? আমার মাথায় ধরে না। আরে ভাই, তোমাদেরকে মারতেছে, তুমি আপন ভাই, ঝগড়া হয়েছে, তার আনন্দে আনন্দিত হইতে পারো না? সারা জীবন তোমাদেরকে জ্বালাচ্ছে এই ব্রাজিল, আর্জেন্টিনা, ইহুদি, কুফুর, মুশরিক, বিদুইনের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, কাফেরের বাচ্চারা। তুমি কিভাবে মুসলিম হয়ে তাদের পতাকা ধারণ করো? তুমি কিভাবে তাদের নামটা পিছনে নিয়ে তুমি পিছনে ঘুরতে পারো? এটা কিভাবে সম্ভব? মসজিদে আসে আর্জেন্টিনার জার্সি পরে, মসজিদে আসে ব্রাজিলের জার্সি পরে, মসজিদে আসে একটা ইহুদির জার্সি পরে। তুই মুসলিম, তোর নামের পিছনে থাকবে, গায়ের পিছনে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তোর গায়ের পিছনে থাকবে ইসলামিক কোনো নাম। তুই কিভাবে একটা হিন্দু, বিদুইন, কাফের, ইহুদি, নাসারা এদের নাম নিয়ে পিছনে চলতে পারো? অবস্থায় মেসি পিছনে লেখা, তুমি যদি মরতে পারো ভাই,
তোমার জাহান্নাম নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। এটা কি ভাই? ইহুদিরা আমাদেরকে মারতেছে, খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে, আমার ভাইকে মারে। আমরা সবসময় মুনায়াতের মধ্যে আল হুনুদ ওয়াল ইয়াহুদ বলে বলে গজব দিয়ে থাকি। সবসময় বলি আল্লাহ যারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ধ্বংস করে দেন। আপনারা পিছনে সবাই বলেন আমিন। পিছনে লেখা মেসি, পিছনে লেখা মেসি, পিছনে লেখা এই নেইমার, পিছনে লেখা রোনালদো, আরো কি কি যেন লেখা থাকে। এগুলো কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার চলাফেরার মিল থাকবে সে ওই দলের হিসাবে পরিগণিত হবে। রাসূলুল্লাহ বলেন তুমি নামদারি মুসলিম হলেও তোমার হাসর হবে তার সাথে। বাজি দরে বাজি, যখন খেলা আসবে এই খেলাগুলিকে কেন্দ্র করে কি পরিমাণ অপসংস্কৃতি, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জেনা হয় এগুলি আপনাদের কোনো ধারণাও নাই। খেলোয়াড়দের মন মানসিকতা রিফ্রেশমেন্টের জন্য পতিতালয় খোলা হয় প্রত্যেকটা স্টেডিয়ামের পাশ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো অন্যায় পৃথিবীর যেই কোনো প্রান্তে হয়, তুমি মুসলিম বাংলাদেশে আছো, ফারাদিয়া কানা কামান শাহিদাহা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু শরীফের মধ্যে হাদিস এসেছে, কেউ যদি বাংলাদেশে বসে পৃথিবীর যেই রাষ্ট্রেই হোক তুমি মনে করো যে এই বিশ্বকাপ খেলাটা কি সুন্দর হচ্ছে, তুমি এটার উপর সন্তুষ্ট। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এটার উপর সন্তুষ্ট মানে হলো যত ধরনের অপকর্ম সেখানে হচ্ছে সব কিছুতে তুমি সম্পৃক্ত। সেখানে যদি 1 কোটি পরিমাণ গুনাহের কাজ হয়, প্রত্যেকটা গুনাহের একটা ভাগ তোমার আমলনামায় আসবে। ওমান শাহিদাহা, যেই ব্যক্তি সেখানে উপস্থিত যেই কোনো কারণে, এখন বিশ্বকাপের গজবটা আইসা পড়ছে অথবা কোনো একটা গানের কনসার্ট হচ্ছে, উলঙ্গ হয়ে মহিলারা নাচতেছে, সে বিপদে পড়ে সেখানে উপস্থিত আছে কিন্তু সে অপছন্দ করছে। কানা কামান গাবা আনহা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে উপস্থিত থেকেও অনুপস্থিত, তার নামে কোনো গুনাহ লেখা হবে না। ইসলাম কত সুন্দর!